নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আবার একটি নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো চিড়ের পোলাও। তো আমি জানি যে অনেকেই চিড়ের পোলাও বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে সহজে এবং সাধারণভাবে চিড়ের পোলাওটা বানিয়ে থাকি বাড়িতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সকালবেলা যখন আপনাদের দাদার জন্য এই ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম, তখন ভাবলাম কি যে আপনাদের সাথে একবার শেয়ার করে দেখি। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলেই কিন্তু খুব খুশি হবে। আর প্রথমে কড়ার মধ্যে একটু সাদা তেল গরম করে আমি কাজুগুলো ভেজে নিয়েছি। আবার ওই তেলের মধ্যেই দুটো চেরা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা আলুটা দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায় আর খুব বেশি উপকরণও কিন্তু লাগে না। তো এই যে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর এই যে কাজুটা ভেজে তুলে রেখেছি, ওটা সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবো না, ওটা পরে দেবো। তো আলুটা ভাজা হতে থাক। আর আপনারা এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে আলুটা দেখছেন আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো আর বেশি লাল করব না। আর চিড়েটা আমি আগের থেকেই ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, নইলে চিড়েটা কিন্তু বেশি জল জ্বলে থাকলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, তখন আবার কিন্তু পোলাওয়ের যে ঝরঝরে ভাবটা সেটা থাকবে না আর খেতেও ভালো লাগবে না। তো আগের থেকে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে নেবেন। তো আমি এখানে আমার শুকনো করে রাখা কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে চট করে কারি পাতাটা পাওয়া যায় না, সেই জন্য যখন পাই রোদে শুকিয়ে তো সেটাকে রেখে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কিন্তু ফ্লেভারটাও ভালোই আসে। তো যাই হোক, কারি পাতাটা দেওয়ার পর আমি চিড়েটা দিয়ে দিয়েছিলাম, তো ওই ভিডিওটা না স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, চিড়েটা দিয়ে দিয়েছি আর তারপর চিড়েটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে কাজুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এবারে কাজুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনিও দেবো। তো পোলাও তো সেই কারণে একটু মিষ্টি ভাব না থাকলে তো খেতে ভালো লাগবে না। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে এই চিড়ের পোলাওটা। তো আমার এটা রান্না হয়েই গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। আর অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করুন, ছুটির দিনে বা নিরামিষ দিনে যে কোনো সময়, এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে হোক বা সকালবেলা ব্রেকফাস্ট আইটেম হিসেবে হোক, অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন। ছোট বড় সকলেরই দেখবেন ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।